আজকে আমাদের বাড়িতে ভাইফোঁটার খাওয়া দাওয়া, তুই আর জামাইবাবু চলে আয়। না রে লক্ষ্মী, আমি আজই ননদের বাড়ি চলে যাচ্ছি, আবার কবে আসবো জানি না। ও মা, তোরা চলে যাচ্ছিস? তোর সাথে তো কোনো কথাই হলো না রে মিনি। সেসব কথা পরে হবে, কিন্তু তোকে একটা কথা না বলে গেলে আমার শান্তি হবে না। কি কথা? বিষ্টু দাদা তোকে সত্যিই ভালোবাসে। ভাইফোঁটার পরে যদি নিয়ে যেতে চায় তাহলে না করিস না। না রে মিনি, তুই জানিস না, আমাকে না নিয়ে গেলে দাদু বলেছে ওকে খুব মারবে। সেই জন্যই ও খুব চেষ্টা করছে আমার রাগ ভাঙানোর। কিন্তু আমিও ঠিক করে নিয়েছি, আমি অত সহজে যাব না। আমি খুব চেষ্টা করেছি রে ওর মন পাওয়ার জন্য, কিন্তু পারিনি। তুই এসব জানিস না রে মিনি, এখানে আসার আগে ও আমাকে অনেক কষ্ট দিয়েছে। সেই কষ্ট আমি ভুলতে পারছি না। কিন্তু কিন্তু তুই খুব ভুল করছিস। কিচ্ছু ভুল করেনি মিনি, কিচ্ছু ভুল করেনি। জামাই ওর সঙ্গে খুব খারাপ ব্যবহার করে, স্বার্থপর ছেলে একটা। নিশ্চয়ই নিজের খাবার কষ্ট হচ্ছে, তাই অলক্ষীকে ফিরিয়ে নিয়ে যেতে চাইছে। কেন যাবে, কেন যাবে ও অমন ছেলের কাছে? আমার অলক্ষী ফেলনা নাকি? এখন ওর মামি বেঁচে আছে। হ্যাঁ হ্যাঁ, ওর শ্বশুর বাড়ির লোকেরা ওকে খুব ভালোবাসে, তারা আসা যাওয়া করতেই পারে, আমার কোনো আপত্তি নেই। ছি 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 ছি, এইরকম একটা ছেলে যে ওদের বংশে কি করে জন্মালো আমি ভাবতেও পারি না। মামি, আমাকে যা বলার বলো না। তুমি ওর নামে নিন্দে কেন করছো? ও, যার জন্য চুরি করি সেই বলে চোর? এটা কিন্তু ঠিক হচ্ছে না। মামি, এর চেয়ে ঠিক কিন্তু আর কিছুই হতে পারে না। আমি বিষ্টু দাদাকে বলে দিচ্ছি, লক্ষ্মীকে পেতে বেশি কষ্ট করতে হবে না। আমি এত শিগগির শিগগির অলক্ষীকে গ্রাম ছেড়ে যেতে দিই? যেদিন থেকে ও ফিরে এসেছে আমার ঘর যেন একেবারে উপচে পড়ছে। মেজো, ছোট, এই তো মেজো, এই শোন না, আমি বরং তৈরি হইনি বুঝলি, শেষে ভাইফোঁটার সময় পেরিয়ে যাবে। আর মাখুনের মামাকে তো জানিস কিরকম আচার বিচার মেনে চলে। ওমা ওমা ওমা, তা তুমি ভাইফোঁটায় যাবে আর আমরা যাব না? কিন্তু যাওয়ার আগে কাজকর্মগুলো তো সারতে হবে নাকি? আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না জানো, এই সবাই মিলে ভাইফোঁটা করতে অলক্ষীর মামা বাড়িতে গেল কেন? আর গেল তো গেল, নকুর কাকাকেও সঙ্গে করে নিয়ে গেল। আশ্চর্য কথাবার্তা বলিস তো তুই। নকুর কাকা না গেলে ভাইফোঁটার মালপত্রগুলো মাথায় করে কে নিয়ে যেত? ও বাবা, এ তো বেশ ভালো কথা বলেছো, খুব ভালো কথা, খুব ভালো কথা। তা তোমাদের ছেলে মেয়েরা, স্বামীরা, এরা যখন ওই নকুর কাকাকে সঙ্গে করে অলক্ষীর মামা বাড়িতে নিয়ে গিয়ে ভাইফোঁটা করবে, নৃত্য করবে ঠিক করেছে, করুক না। তোমরা তাহলে এদিকে কাজকর্মগুলো বেশ করে সামলে নাও। আমি কিন্তু আমার মার সঙ্গে মামা বাড়িতে যাব, ব্যাস। এই ছোট, এই কথা তোর মুখে মানায় না। দেখ, এখন আমরা একসঙ্গে থাকি, আর নকুর কাকা যখন নেই তখন তো কাজগুলো ভাগাভাগি করে করতে হবে। কেন কেন বলো তো, কেন আমি হঠাৎ ছাদ করে হাঁড়ি কাটে গলাটা দিতে যাব কেন? এই যে অলক্ষীর মামা বাড়িতে গিয়ে ভাইফোঁটা হবে, এই সিদ্ধান্তটা তোমাদের তরফে, ঠিক কিনা বলো? আর এই যে নকুর কাকা সঙ্গে যাবে ওদের, এই সিদ্ধান্তটাও তোমরাই নিয়েছো তো? তাহলে কাজগুলো তোমরাই সামলাও। আমি শুধু শুধু কেন বলো তো এর ফলটা ভুগতে যাব, কিছুতেই বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না, অলক্ষী কার ছেলের বউ? তোর তো নাকি? বউ? ছেলের বউ? আর কিভাবে বললে বলো দেখি তোমরা বুঝবে যে ওই বউকে আমি মানি না? অপু, হ্যাঁ মা। তুই কি রে, আর কত কথা বলবি? হ্যাঁ, কখন তৈরি হবি, কখন আমার সঙ্গে যাবি? হ্যাঁ, তোর কি শেষ হচ্ছে না কথা বলা? এরকম করছিস কেন? ও মাসিমা, আপনার কি বুদ্ধি শুদ্ধি নেই? হ্যাঁ, রাজ্যের কাজ পড়ে আছে, গোপু আপনার সঙ্গে যাবে কি করে? না, বুদ্ধি নেই, কারণ তোমাদের সংসারে ঝিগিরি করার জন্য আমি গোপুকে তো পাঠাইনি। হ্যাঁ, গোপু তো আর ঝি নয়। আরে বাবা, তুমি কি ওকে অলক্ষী পেয়েছো নাকি যে সারা সংসারের কাজ সব করে দেবে? ওমা ওমা ওমা, মাসিমা,
তার মানে আপনি স্বীকার করছেন যে অলক্ষ্মী আমাদের সংসারের সমস্ত কাজ করত? দেখেছেন তো অলক্ষ্মী কত লক্ষ্মী বউ। খুব লক্ষ্মী, এত লক্ষ্মী, আর আমার নাতিটা তার জন্য পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। দেখুন মাসিমা, আপনার নাতি কোথায় গেছে সেটা যদি জানতেন তাহলে এমন কথা কি বলতে চাইছো তুমি? না না না, জানো না কিছু না না না, বাজে কথা একদম বলবে না, জানি না কিছু। আমার কিন্তু মনে হচ্ছিল সবকিছু জানে, জানো তো? আমারও তাই মনে হচ্ছে। আমাদের কাছে হরি লুকোচ্ছে। হরি 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 হরি, একটা কিছু ব্যবস্থা করতে হবে হরি, একটা কিছু ব্যবস্থা করতে হবে। আরে ও নকুল কাকা, আরে ভালো করে কাঠটা জ্বালাও, বেশ গনগনে করে আগুনটা উঠতে হবে, ভালো করে উনুনটা ধরাতে হবে তো। আমি একটা কথা বুঝতে পারছি না কি? যে এইটা বনভোজন নাকি ভাই ফোঁটা। আরে বাবা, চিরকাল তো মেয়েরা মানে বোনেরা দাদাদের খাওয়ায়, তুমি কি করতে এখানে বসে বলো? মেচকা কি বলছো? আধা রাধলে তুমি কি মনে করো আমরা তো মানুষ নাকি? কেন রে দাদা? আমি আর পুগলি তো বলেছিলাম যে রান্না করব। বড় জেঠু তো কতগুলো না বাধা দিল। শুনলে এর উপরে আবার ননিকে আনছিল, একবারে নিবংশ হয়ে যেত সবাই। এই দেখো আমার বাবাকে দেখো, দেখেছো? একা সব দায়িত্ব নিয়ে দেখি সুন্দর। আরে দায়িত্ব কি আর শুধু শুধু নিয়েছিলে মাগনা? বলছি নিজেকে তো খেয়ে পরে বাঁচতে হবে নাকি? আরে এই নকুল কাকা, ভালো করে দাঁড়া। কলম ধরলে না দাদা, কালিদাস হয়ে গেলে। রান্নাঘরে গেলে না কখনো, তুমি ধরবে রান্নার দায়িত্ব নিয়ে নিলে। আমাদের বোধহয় না খেতে পেয়ে মরতে হবে। আরে বাবা না না, তোদের মতো তো নই। আরে ভালো করে খেতে তো জানি, আরে ভালো করে যেমন খেতে জানি রান্নার কারিগরি গুলো বুঝি, বুঝেছিস? বুঝতে পেরেছি। এমন রাঁধবো না যে খেতে বসে হাত চাটবি। বুঝতে পেরেছি, আজকে আইফোটা বোধহয় খাওয়া জুটলো না। কেন? কেন জুটবে না? আমি আছি না? ঠিকই তো বলেছে ছোট, ও থাকতে আমাদের ভয় কিসের গো? তোর বাবা ভালো লাগে না? তুমি যাকে বলো না পুগলি তার ঠিক নেই। রান্না তো করবে বড় জেঠু, সেখানে লক্ষ্মীর কি কাজ? আমি যোগান দেব। বড় জেঠু তুমি একদম চিন্তা করো না, না, না। হাড়ি কড়াই সব এলো বলে। ঠিক আছে। দাদা, ননিদা, তোমরা দেখো তো মামা কোথায় গেল। এক মিনিট, কি হলো? আমিও যাব। উনুন ধরানো হয়ে গেছে, চলো। সকলে এসো শিগগির, ধরো ধরো হাড়ি কড়াই খুন্তি হাতা সব নিয়ে এসেছি। এইবার রান্না হবে। দাদা, তুমি রান্না করবে? এইসব যন্ত্রপাতি, এই দাউ দাউ করছে উনুনের আগুন, আমার বৌদির সিঁদুর অক্ষত থাকবে তো? দেখ না কি করি। এই ধর লক্ষ্মী, ধর। দাদা অনিমেষ রান্না, তোমার রান্না কে কান্না, আপনারা সরে যান না। দাদা অনিমেষ। খাওয়া দাও। একটু করে দাও ওকে। এদিকে এসো, এসো এসো। এবার তুমি নাও। সত্যি দেখলে না আমার দাদা। সংসার সুখের হয় রমণী